ইয়া লতিফু 7 বার পরে যে কারো সামনে আপনি হাওয়াতে 7টা ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনি তার সামনে দাঁড়াবেন 10 ফিট অথবা 20 ফিট 20 গজ, তাকে যেন আপনি দেখতে পান। এরকম ভাবে দাঁড়িয়ে আপনি মনে মনে ইয়া লতিফু 7 বার পরে ফু দিবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, আমল করার আগে পরে কি করবেন, বিস্তারিত আজকে আপনাদেরকে আমি জানাবো। পুরো ভিডিও জুড়ে থাকবো। আমি হাফেজ মাওলানা ইমরান আলিফ শিকারপুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেন। আমাদের দোয়া পরে অনেকের কাজ হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমলের নিয়তে যদি আপনারা করেন আর 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক রাখেন, মানুষকে কষ্ট যদি না দেন, হালাল খাবার যদি খান, ইনশাআল্লাহ বিশ্বাসের সহিত আমল করলে কাজ হবেই। কথায় আছে ভাই, বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমলটি জানার জন্য, শেখার জন্য আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করে দিব, আল্লাহ যেন আপনাদের মনের নেক আশাগুলো পুরা করে দেন, উদ্দেশ্যগুলো পুরা করে দেন। আপনি যাকে বিবাহ করতে চাচ্ছেন তার উদ্দেশ্যে আমলটা আপনি করতে পারবেন, বা আপনার সঙ্গে সম্পর্ক চলমান আছে, কোনো ব্রেকআপ হয়নি, আপনিও করতে পারবেন। কেন করবেন? যাতে ভবিষ্যতে ব্রেকআপ না হয়, বুঝতে পারছেন? তো এই জন্য স্বামী স্ত্রী বিবাহের জন্য যারা করতে চাচ্ছেন, ইনশাআল্লাহ করে নেবেন, কাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর ক্ষেত্রে আমলটা বেশি প্রযোজ্য হবে। তো আপনারা সর্বপ্রথম আমলটি করার জন্য, এই আমলটি করার জন্য আরেকটি বিষয়, অজু থাকা লাগবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে? কিন্তু গা পবিত্র থাকতে হবে। মানে অজু ছাড়া যেটা পবিত্র, গোসলের পরে যেটা থাকে, অজু না করলেও গা সাফ থাকে, সেটা যেন থাকে। অজু করলে যেন আপনি ফুল পুত পবিত্র হয়ে যান। তার আগে যেটা থাকে, গোসল করার পরে পেশাব করে পানি নেবেন, ঠিক আছে? সত্য কথা বলবেন, এরকম থাকলে হবে। আরো আপনি যাকে ভালোবাসেন, যার সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে গেছে, বা আপনার স্বামী স্ত্রী আপনার অফিসে গিয়ে দেখা হয়েছে, বা আপনার কলিগকে ভালোবাসেন, তার সঙ্গে দেখা হয়েছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, এই কাজটি করেন, ইনশাআল্লাহ 1 ভিতরে কাজ হয়ে যাবে, ঠিক আছে? এই আমলটি আপনি যে কোনো দিন তার সামনে গিয়ে করতে পারবেন, ঠিক আছে? তার সামনে গিয়ে করতে পারবেন, সে যেন বুঝতে না পারে। শুধু আপনি পরে হাওয়াতে ফু দিবেন তার নামটা নিয়ে। তার নাম তো অবশ্যই আপনি জানবেন, যেহেতু আপনার সঙ্গে সম্পর্ক ছিল, ঠিক আছে? সর্বপ্রথম আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন 3 বার। যেহেতু এটা সময় কম, তাই 3 বার পাঠ করলে হবে, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি 11 বার, 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। অন্যান্য আমলের জন্য কিন্তু 11 বারই পড়তে হবে, এই আমলের জন্য 3 বার পড়বেন। পড়ার পরে আপনি, এটার আরেকটা ফজিলত আছে কি জানেন? আপনি যদি এই লোকের আগায় পরেও ফু দেন, দিয়ে যদি তার দিকে এভাবে ধরেন, ইনশাআল্লাহ তাকে যদি দেখিয়ে দেন, কাজ হয়ে যাবে। তো আপনি হাওয়াতে ফু দিলে, বা যদি লোকের আগায় ফু দেন, এইভাবে শাহাদাত আঙ্গুলটা ধরবেন, ধরার পরে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার ইজ্জতের নাম, আল্লাহ তাআলার কুদরতের একটি নাম, ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু। 7 বার পরে 7টা ফু দিয়ে তার দিকে আঙ্গুলটা এইভাবে ধরবেন, সে যেন বুঝতে না পারে, ঠিক আছে? আপনি অন্যদিকে চেয়ে থাকবেন, আঙ্গুলটা তার দিকে থাকবে। আর সব থেকে ভালো হয় যদি আপনি ইয়া লতিফু, তার নাম বলবেন, ইয়া লতিফু, মানে আপনার নামের সঙ্গে তার নামটা যুক্ত করে নেবেন, ঠিক আছে? ইমরান, ঠিক আছে? ইমরান, আমি অমুককে ভালোবাসি, তার নাম নিয়ে ফোন দিবেন, ঠিক আছে? এভাবে কাজটা করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। পরে আবার 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহর কাছে মনে মনে দোয়া করবেন যে আল্লাহ তাকে আমার প্রেমে পাগল করিয়ে দেন, ইনশাআল্লাহ কাজ হবেই। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন, যাতে নতুন যে কোনো অবস্থায়, যে কোনো সময় আমি যদি ভিডিও ছাড়ি, আপনার কাছে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, সবার আগে যেন আপনি দেখতে পারেন।
আর একটা কমেন্ট করবেন, অবশ্যই এজাজত নিয়ে কাজটা করবেন, খারাপ কোনো কাজে লাগাবেন না। কেন লাগাবেন না ভাই? দেশের অবস্থা যে খারাপ। গতকাল গাজীপুর কাপাসিয়াতে যে একটা ঘটনা ঘটছে, এক ঘরের ভিতরে শোনা যাচ্ছে, আমি সম্ভব নয়, শোনা কথা বলাটা ঠিক না, ঠিক আছে, নিজের স্বামী নাকি তাদেরকে জবাই করে রেখে চলে গেছে। এরকম ভাবে খুন ধর্ষণ দেশে চলতে আছে। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। হেফাজত করার মালিক একমাত্র আল্লাহ, অন্য কেউ নয়। প্রিয় ভাই বোনেরা, খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। সবাই আমরা দোয়া করব আমাদের দেশ থেকে যেন খুন সন্ত্রাসের রাজধানী কমে যায়, ঠিক আছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যেন কবুল করে এবং আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। প্রত্যেকেই সাবধানে থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। মনে রাখবেন, চ্যানেলের নাম দোয়ার ভান্ডার। এখানে অথেন্টিক এবং হালাল দোয়া দেওয়া হয়, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।